বগুড়া নগর মাদ্রাসাতে একজন মাওলানা বক্তব্য দিচ্ছেন। বগুড়া নগর আলেম মাদ্রাসায় বলছেন, আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা লোক ভিক্ষুক এসে ভিক্ষা চাইলো। তখন আব্দুল কাদের জেলানি পেটে আছে, তার মা ফকিরকে ভিক্ষা দিল। ফকির তার মাকে দেখে আকৃষ্ট হলো। আব্দুল কাদের জেলানির মায়ের পিঠে আব্দুল কাদের জেলানির মন খারাপ হয়ে গেল। তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে মেরে দিল। দেখুন, কেউ যদি মাঠে থাকতো, মাওলানা সাহেব, বক্তা সাহেব, আচ্ছা আব্দুল কাদের জেলানি তো বাঘের আকৃতিতে বের হলেন, তো এখনো তো তার জন্মের সময় হয়নি, এখন মায়ের পেটে গেলেন কিভাবে? পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি দুঃখ প্রকাশ করে গেলাম জাতির সামনে। এক ভ্রান্ত আলেম হবে, ধর্ম বিক্রি করবে, বিকৃত ধর্ম প্রচার করবে। এক। দুই, সাতাবদ কাবাইল মিনুম্মতিল আওফান, আমার উম্মত মূর্তি পূজা করবে, ছবি মূর্তি সুন্দর করে বাড়িতে রাখবে। অভ্যাস ছিল নবীগণের 10টি। এক, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না। দুই, দাড়ি বড় করতে হবে। তিন, মেশক করতে হবে। চার, নখ কেটে ফেলতে হবে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না। নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সম্ভব, যেভাবে সহজ। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আমি আশঙ্কা করে গেলাম আমার উম্মতের ওপরে জেনার এবং গোপন পাপের। তিনি বললেন, আমি একদিন ঘুমিয়ে আছি, দুইজন ফেরেশতা আমার পাশে আসলেন। তারা আমার 2 হাত ধরলেন, আমাকে নিয়ে যাচ্ছেন। দেখি হঠাৎ অনেকগুলি মানুষ ফুলে ফেফে উঁচু উঁচু হয়ে আছে। এত গন্ধ, দুর্গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা রাস্তাঘাটের টয়লেট, গণশৌচাগার। গন্ধে থাকা যায় না। আমি বললাম জিব্রাইল মিকাইলকে, মানহাউলা এরা কে? তখন বলল, অহমদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারনী। ইহুদি খ্রিস্টানদের সাথে আমার উম্মত মিশে যাবে। মুসলমানের ছেলে মেয়ে 31st নাইট পালন করবে। এরাই গান বাজনা, খেলতামাশা, জেনাকে হালাল মনে করবে। আল্লাহ নবী বলে গেছেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। মাথার চুল সামনের কেটে রেখেছে, দাঁত ছিলে পরিষ্কার করেছে, ভুরু তুলে চিকন করে রেখেছে, ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখাচ্ছে, উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে, সামনের চুল ছোট করে রেখেছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে গেছে, চাল চলনে, কথাবার্তায়, সব কিছুতে। আল্লাহ নবী বলছেন যে যারা জেনায় লিপ্ত হয়, এসব মহিলাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারবে। তাদের লজ্জা স্থান এত গন্ধ করবে যারা জেনায় লিপ্ত হবে। একথা আল্লাহ রাসূল বলেছেন। পৃথিবীতে সবচেয়ে অনুকরণীয় প্রাণী কে বলতে পারেন? বানর। বানরই বউ হয়ে হাঁটতে পারে, বানরই সবকিছু কাজ করতে পারে, পুরুষের মানুষের অনুকরণ করতে পারে বানর। এই জন্য মুসলমানেরা যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, তখন আল্লাহ বলবেন, তুই এখন বানর হয়ে যা। আর একটা পৃথিবীতে প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই, গরুর অনুভূতি আছে। গরু, এখানে আপনি একটা গরু জবাই করেছেন আজকে, কালকে আপনি গরু আর একটা এখান থেকে টেনে নিয়ে যেতে পারবেন। বুঝাতে পারিনি কথা? ওর অনুভূতি আছে। এক জায়গাতে ঘাস উঁচু হয়ে আছে, তার মানে নিচে গোবর আছে। এখানে গরু ঘাস খাবে না, মানে গরুর অনুভূতি আছে। এই অনুভূতি শুকুরের শোরের নেই, কোনো প্রকার অনুভূতি নেই, কোনো প্রকার নেই। আর অনুভূতি বলে কোনো জিনিসই নাই শরীর। যেদিন মুসলমানদের অনুভূতি থাকবে না, ইহুদি খ্রিস্টানের জেনা নোংরা নীতিকে নির্দ্বিধায় মেনে চলবে, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোক।
আমাকে দেখাচ্ছে যে মহিলা কলেজের প্রিন্সিপাল, আমাকে দেখাচ্ছে ওই যে অত্যাধুনিক স্কুলের হেডমাস্টার, আর সব মেয়েকে ল্যাংটা পোশাক দিয়ে রেখেছে। হেডমাস্টার বলতে পারে পুরো স্কুলের কত মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন, পূর্ণ বিবরণ দিতে পারে হেডমাস্টার। তার মানে ও হেডমাস্টার, তার মানে ও প্রিন্সিপাল। আমাকে ধর্ম দেখাচ্ছেন। বল হিসাব এই বিদ্যাকে কবর দিতে এসেছি, আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, চরিত্র পরিবর্তন করেন, এখনই করতে হবে। পৃথিবীতে জেনা করলে সকালে মানুষ শোর হবে, কথা বলেননি আল্লাহ নবী। সুদ খেলে সকালে শোর হবে, কথা আল্লাহ নবী বলেননি। মানুষকে হত্যা করা মহাপাপ, মানুষ হত্যা করার পরে সকালে শোর হয়ে যাবে, কথা আল্লাহ নবী বলেননি। মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ। গাজীপুর জেলে বহু মানুষ আছে 20-30 বছর থেকে নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা নাই। সাক্ষীকে বলেছে এই কত টাকা লাগবে রে, 1 লক্ষ টাকা লাগবে। তাহলে তুই আমার মতো বলবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন সাক্ষী বলছে জজের সামনে আমি 2 চোখে মারতে দেখেছি। যার কথা বলছে মারতে দেখেছি সে সেদিন এখানে ছিল না, ও রংপুরে ছিল। তাহলে সাক্ষী জানে না আসল ঘটনা কি, জজ জানে না আসল ঘটনা কি, উকিল জানে না আসল ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে।